তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা নিয়ে লুটপাট করেছে, যার ফলে কাজ হয় নাই। এখন আমরা প্রতিটি জিনিস আমরা চাচ্ছি নিজেরা ইনভলভ হয়ে আমরা যাতে কাজগুলির রেজাল্ট আনতে পারি সেভাবে আমরা কাজ করছি। খাল আপনার দখল হয়ে আছে, নট অনলি ঢাকার আশেপাশে থেকে শুরু করে আমরা সেগুলি পুনরুদ্ধার করছি। কোনোভাবে যাতে কোনো খাল অতীতের মতো যেটা ভরাট করে কেউ যেন এটা যেন ব্যবহার না করতে পারে। আইন মেনে নিয়ে যে ময়লা যেখানে ফেলা দরকার সেটা না ফেললে এই প্রবলেম চলতেই থাকবে। সেপটিক ট্যাঙ্ক সকল বসাতে পারবেন না, তাদেরকে মাস্ট এসটিপি করতে হবে, একদম বস্তি এলাকা থেকে শুরু করে সব জায়গায় যেন হয়। বাট যেহেতু অ্যাকচুয়ালি আমি কিন্তু গতকালকে আমরা উত্তরা লেক ভিজিট করছি, গতকালকেই করছি, আমরা কেউ ছিলেন কিনা যাই না, বাট আপনাদের চ্যানেলের অনেকেই ছিল, অনেক চ্যানেলের ছিল। তো কাজেই আমাদের বক্তব্য হলো, যেহেতু এই গুলশান বনানী বাড়িধারার লেকগুলো সব থেকে দুর্গন্ধময়, এই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। এটাকে বেছে নিছি যে এটা আমরা কাজটা করবো, দেন আমরা আস্তে আস্তে সব জায়গায় ট্যাঙ্ক থাকতে হবে এবং টোপাল থাকতে হবে। তারা সেটা না করে ডাইরেক্ট ড্রেনের সাথে কানেকশন দেওয়ার কারণে তাদের সব বর্জ্য এখানে আসতেছে, যার ফলে এখানে এখন আমাদের লেকটা এখন মানে লিভেবল না। এটা মানে যে পুরো অস্বস্তিকর একটা পরিবেশ সৃষ্টি করছে। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা টপ প্রায়োরিটি দিয়েছে, প্লাস আমাদের সোসাইটি ওনারাও ফিল করেছে এবং রাজুক এটা নিয়ে সিরিয়াসলি স্টেপ দিয়েছে কীভাবে আমরা লেকটাকে পুনরুদ্ধার করা যায়। এবং একই সাথে আমরা ইতিমধ্যে গত 2 মাসে 3 থেকে 4 বার অলমোস্ট 4 বার আমরা বসেছি 4টা হাউজিং অথরিটির সাথে যারা আছেন, যারা ওনার অ্যাসোসিয়েশন, তাদের সাথে বসার পরিপ্রেক্ষিতে তারা কমিটমেন্ট দিয়েছে যে তারা যার বাসায় এখনো সিরিয়াস ট্যাঙ্ক নাই, তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং কেউ তো রাজি হয়েছে যে এসটিপি ট্যাঙ্ক করবে। এসটিপির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই কাজগুলি হলেই আমাদের লেকের যে পুরনো সৌন্দর্য বলেন এবং আমাদের যে এখন একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে আমরা বাস করছি সেগুলি থেকে আমরা মুক্তি পাবো। রেজাল্টটা আসতে হলে দেখতে হবে যে হু আর ওয়ার্কিং বিহাইন্ড দ্য টিম তো আপনি জানেন যে সবগুলি কাজে বিগত সরকারের সময় সব কাজে অস্বচ্ছতা ছিল, তাই না? তারা বিভিন্ন পরিকল্পনা নিয়েছে, পরিকল্পনা নিয়ে লুটপাট করেছে, যার ফলে কাজ হয় নাই। এখন আমরা প্রতিটি জিনিস আমরা চাচ্ছি নিজেরা ইনভলভ হয়ে আমরা যাতে কাজগুলির রেজাল্ট আনতে পারি সেভাবে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা যে পরিকল্পনা হাতে নিয়েছি আমাদের মাসখানেক সময় লাগবে। আমাদের এখানে এসটিপি বসাবো, আমরা এখানে বসে আমরা একটা প্রাথমিক পর্যায়ে দেখবো এটা ফাংশন কেমন হয়, রেজাল্ট কেমন আসে। এবং ইতিমধ্যে যে আমরা বিভিন্ন হাউজিং অফিসে বসেছি যারা এখানে আসেন অ্যাসোসিয়েশন, তারাও আমাদের কমিটমেন্ট দিয়েছে তারা এখন আর কোনো ময়লা আবর্জনা যেটা আছে ডাইরেক্ট ড্রেনে ফেলবে না। এটা অনেকটা কাজ করে। আমাদের জানা মতে গত 5 মাসে এরকম ঘটনা ঘটে না। এখন আমরাও গত 5 মাসে যেসব খাল আপনার দখল হয়ে আছে, নট অনলি ঢাকার আশেপাশে থেকে শুরু করে আমরা সেগুলি পুনরুদ্ধার করছি করে আপনার ইভেন ধোলাইখাল আপনারা জানেন যে একটা বিশাল একটা খাল ছিল, সেটাকে পুনরুদ্ধার করে এখন এটাকে পানিটা পরিষ্কার করে এখন লোকজন সুন্দরভাবে এটা ব্যবহার করছে। তো আমরা ওইদিকে অবশ্যই সজাগ আছি যে কোনোভাবে যাতে কোনো খাল অতীতের মতো যেটা ভরাট করে কেউ যেন এটা যেন ব্যবহার না করতে পারে। খাল খালের মতোই থাকবে, লেকের মতো থাকবে। আর আপনাদেরকে জানানোর ক্ষেত্রে বলছি যে এটা কিন্তু একটা পাইলট প্রজেক্ট, এই বনানী গুলশান বাইরে আমরা কিন্তু উত্তরা বলেন, মিরপুর বলেন, যেখানে যে লেক আছে সবগুলি লেক নিয়ে আমরা কাজ করব। এমন না শুধু যে এখানে বিভিন্ন ভিআইপি থাকে, এটা বড় কথা হলো যে আমরা এই লেকটা আমাদের প্রথমে এটার পাইলট বেসিসে আমরা নিয়েছি কীভাবে এটাকে ঠিক করা যায়। এটার বেসিসে আমরা উত্তরা, মিরপুর এবং যেখানে যা আছে সবগুলি কাজ ইনশাল্লাহ আমরা হাতে নিয়ে আমরা চেষ্টা করবো যে লেকগুলিতে যাতে একদম রিয়েল সেন্সে একটা লিভেবল হয়, এটা বাসযোগ্য পরিবেশ যা থাকে আশেপাশে যারা আছে। কারণ মেন সমস্যা দেখবেন যে অসম্ভব গন্ধ আসে, অস্বাস্থ্যকর পরিবেশ। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চাচ্ছি সবাই আমাদের রাজুকের নিয়ম অনুযায়ী যার বাসায় যদি পারে এসটিপি বসাবে অথবা সেফটি ট্যাঙ্ক এবং প্রোটোকলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এটা পরিচালনা করব। কোরবানির চামড়াও আসে, বুড়িও আসে, বালিশ আসে, লেপ আসে, মানে এগুলো আসে, আবার পয়ঃবর্জ্য আসে। তো এখানে যে তারা বললো বন্ধ হয়েছে, বন্ধ তো তাদের কারণেই হয়েছে, এটা নাম্বার 1। আমি একটু স্যারের কথার সঙ্গে যাই একটু থেকে, সেটা হলো যে বেসিক্যালি আমাদের কাছে যখন একজন দলিল করে লিজ দলিল, সেখানেই কন্ডিশন দেওয়া আছে যে অবশ্যই সেপটিক ট্যাঙ্ক এবং সকয়েল থাকতে হবে দলিলের মধ্যে। তারপরে আমরা যখন প্ল্যান দেই সেখানেও আমাদের সেপটিক ট্যাঙ্ক সকয়েল থাকতে হবে। বাস্তবতা হলো যে কোনো কারণে হোক আমরা এতদিন কেউ এই নিয়ম কানুনের ধারে কাছে ছিলাম না, আমরা এগুলো মানি নাই। তো এখন আমরা এই নতুন বিধিতে বলছি যে
হাউস হোল্ডে 5 কাঠার উপর যাদের প্লট তাদের এসটিভি বসাইতে হবে। এখন আমরা অপশন দিছি, আমরা একাধিকবার বড় আকারে গত সপ্তাহে বসছি, আর আমাদের অফিসে তো আমরা সবসময় তাদের সঙ্গে মানে সোসাইটিগুলোর সঙ্গে যারা ইউজার তাদের সঙ্গে বসতেছি। তাদেরকে আমরা 2টা অপশন দিছি, যারা আপনারা সেপটিক ট্যাঙ্ক শক ওয়েল করবেন তারা যদি এসটিভি করতে না চান আপাতত আমরা এটা চাপ প্রয়োগ করব, কিন্তু যাদের সেপটিক ট্যাঙ্ক শক ওয়েল বসাতে পারবেন না তাদেরকে মাস্ট এসটিভি করতে হবে। আমরা দুটাও করাইতে পারি আইনে, আমরা লোকজনকে প্রেশার দিতে চাই না, একটা ব্যয়বহুল অবস্থার মধ্যে ফেলতে চাই না, বাট আমরা এটা করতে চাচ্ছি। তো আমরা কাজটা ঠিক মতো করছি না, আমরা আইন ফলো করছি না। আমরা যে সত্যি কথা আমাদের শহরকে ভালোবাসি, আমাদের উচিত হবে আইন মেনে নিয়ে যে ময়লা যেখানে ফেলা দরকার সেটা না ফেললে এই প্রবলেম চলতেই থাকবে। এটা দায়িত্ব এলাকাবাসী সচেতন না হলে, আমরা যদি শহরকে না ভালোবাসি, সর্বপেক্ষা দেশকে না ভালোবাসি, আইনকে না মানার কারণে আজকে এই অবস্থা। আমরা কেউ তোয়াক্কা করি নাই, স্পষ্ট লেখা ছিল, শর্ট কন্ডিশন দেওয়া ছিল যে একটা সিরিয়াস ট্যাঙ্ক থাকতে হবে, সোকেল থাকতে, আমরা ফলো করি নাই, যার ফলে আজকে সকল এলাকাবাসী এখন ভোগান্তির শিকার। আজকে আপনাদের মধ্যে অনুরোধ করব, এই শহর আপনার আমার সকলের এবং আমাদের সরকারের প্রথম থেকে একটা ঘোষণা ছিল, আমরা বাংলাদেশের প্রতিটি শহর উপজেলা পর্যন্ত আমরা ক্লিন, গ্রিন এবং সেফ নগরী করতে চাই। সেটার কারণেই কিন্তু এত কিছু উদ্যোগ নেওয়া। সেটার জন্য উদ্যোগ তখনই সফল হবে, আমাদের থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন নাগরিক হিসাবে আমাদের উচিত হবে দেশের চলমান আইনকানুন মেনে চললেই কিন্তু আমরা সাকসেসফুল হব।